নিপা দিদি, এই চালটা নাও, নিয়ে তোমার মার কুচুরে দাও, দিয়ে বলো বাবা মার সব ঋণ শোধ করলাম। ছোট বৌমা এগিয়ে এসো। কেঁদো না মা, সব মায়েরই এই দিনটা আসে। তোমার মেয়ে সুখী হবে এই কথাটা ভেবে মনটা শান্ত করো। হ্যাঁ দিদি বলো। কি নিপা দিদির গৃহ প্রবেশ হয়ে গেছে? বাহ, ভেরি গুড। এই বলছি কি, নিপা দিদির রিসেপশনের জন্য তো সব প্ল্যান করতে হবে আমাদেরকে নাকি? আচ্ছা, নিপা দিদিকে নিয়ে পুলিশ দাদা এই বাড়িতে আসবে তো? কাল রাত্রি কিন্তু এখানেই হবে। হ্যাঁ, আর কি করা যাবে বলো? হ্যাঁ, না না, পুলিশ দাদা কি অত নিয়ম কানুন মানতে পারবে নাকি? ওদের জনকে এখানেই আসতে বলো। ও দিদি বলছি কি, তোমার ভাই চলে এসেছে। হ্যাঁ, আমি পরে কথা বলছি, রাখছি। শ্রী রাতুল পিঙ্কি স্যান্ডি ওরা কি অ্যারেঞ্জ করেছে রিসেপশনের? বলছিলে তো সবাই সব কিছু ব্যবস্থা করছে উচ্ছে বাবুজি, নো টেনশন। বলছি কি, শ্রীতমা দিদি আর নতুন জামাই বাবু আসছে। হ্যাঁ, আর দাদু তো ফোনে ফোনে সবাইকে ইনভাইট করে দিয়েছে। ইনভাইট করে দিয়েছে? হ্যাঁ, কাকা বাবা সবাই লেগে পড়েছে। আর নতুন জামাই বাবুরা তো চলেই আসছে, নিপা দিদি আর পুলিশ দাদা আসছে। আজকে এখানে কাল রাত্রি হবে। আচ্ছা, আমাকে একটা কথা বলো, এই যে ওরা সবাই মিলে রুডির বাড়ি গেল, এটা কি মানে জাস্ট রিচুয়াল করতে নাকি? উফ বাবা, হ্যাঁ, নিয়ম কানুন তো পালন করতেই হবে। তুমি এগুলো বুঝবে না উচ্ছে বাবুজি? সেই উচ্ছে বাবু তো কিছুই বোঝে না, সব তুমি একা বোঝো। হ্যাঁ, তাই বুঝি। ওসব কথা ছাড়ো তো, আমাকে একটা কথা বলো, আগরওয়াল কাকা বাবু আর কি বললো? আগরওয়াল আঙ্কেল চাইছে আমি কালকেই পেপার সাইন করি। সবটাই ঠিক আছে, জাস্ট একটা জিনিস বুঝতে পারছি না, জানো তুমি ঠিক উনি তো তাড়া কেন করছেন? কাল কাল তো নিপা দিদির রিসেপশন, কাল কি করে? অ্যাকচুয়ালি উনি বলছিলেন 2-3 ঘন্টারই ব্যাপার, আমরা যদি একটু সময় করে গিয়ে সাইনটা করে আসতে পারি। আর সত্যি কথা বলতে এখানে তো সবাই আছে, অসুবিধা খুব একটা হবে না। অ্যাকচুয়ালি আগরওয়াল আঙ্কেল তো পাক্কা বিজনেসম্যান, তাই না? উনি হয়তো ভাবছেন যে আমি মদ পাল্টে ফেলবো, কারণ ওনার পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখতে যাই তাহলে আমাদের লসই লস, প্রফিট তো কোথাও নেই। আর অন্য কোনো কারণ নেই তো? আচ্ছা, অমি আগরওয়াল এই বিষয়ে জানে কিছু? অমি আগরওয়াল এই বিষয়ে কিছু জানে কি জানে না সেটা আমি কোত্থেকে জানবো বলো তো? এই যে মিঠাই রানী, কই আমার কফিটা কোথায়? হ্যাঁ, বৌমা তো দেখছি কাজকর্মে একদম ফাঁকি দিচ্ছে আজকাল। হ্যাঁ, বর এসে গেছে অথচ এখনো এক কাপ কফিও পেলো না। এবারে কিন্তু আমার শাশুড়ি মাকে কমপ্লেন করতে হবে, আমি রিপোর্ট করে দেবো, সিরিয়াসলি বলছি। ভাইয়া কফি এসেছো যে, ভিতরে এসো। দেখো না, তোমার ভাইয়া তো আমাকে এক্ষুনি কথা শোনাচ্ছিল। নাও ধরো কফি।
আমাকে বলছিল আমি নাকি এখন কাজে কমে ফাঁকি দিই। অবশ্য লিটিল লিটিল টুরুই বলেছে, কারণ আমার ছোট যা আসার পর থেকে তো আমাকে সবসময় হেল্প করে দেয়। मिठाई जी जी अब ये क्या बोल रहे हो? सब काम तो आप ही करते हो। भैया आप पापा जी के लिए जो कर रहे हो वो পিঙ্কি পিঙ্কি পিঙ্কি, এসব কথা যেন আমি তোমার মুখে কখনো না শুনি, ওকে? ভাইয়া বলো তো আমাকে, ফ্যামিলি রাইট? তাহলে নেভার সে অল দিস। মিঠাই মিঠাই, ও আমি না ডগ টায়ার্ড মিঠাই। এই প্রফেসরকে সামলাতে গিয়ে আমার জান বেরিয়ে গেছে। এক একটা শাড়ি চুজ করা হচ্ছে, নিপাকে ভিডিও কলে দেখানো হচ্ছে, আর নিপা প্রত্যেকটা শাড়ি রিজেক্ট করে দিচ্ছে, আর প্রফেসর ততটাই রেগে যাচ্ছে। সিরিয়াসলি মিঠাই, দোকানের মধ্যে যে সিনটা হলো না, তুমি ভাবতেই পারবে না। মিঠাই শোনো, আমি একটা কথা বলে দিচ্ছি, ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। তোমার ছোট ননদকে না এবার একটু সামলাও। আরে রুদ্রদা এসব মানতে পারবে না কি? ওরা এত নকরা, আমরা মেনে নেব। রুদ্রদা কাজে যাবে না, ওর তালে তাল দিয়ে নাচবে বলো তো? হ্যাঁ শীতমা দিদি, একটু কফি লাগবে, বুঝতে পেরেছি। কুল কুল এক্ষুনি কফি নিয়ে আসছি, চলো চলো চলো। মিঠাই, ও মিঠাই, আমি কিছু সামলাতে পারছি না। তুমি কিছুক্ষণের জন্য তোমার ননদকে সামলাতে পারবে? আরে আমি তো কিছু বুঝতেই পারছি না। একবার বলছে কাল নাকি সাজতে হবে, তার জন্য আজ কি সব প্রসেসিং করতে হবে, তারপর বলছে কে কোন নাচ করবে, তারপর বলছে আবার রাতে মেহেন্দি করতে হবে, আর আমি তো কিছু হ্যান্ডেলই করতে পারছি না। রুদ্রদা, তুমি না রোজ রোজ গুন্ডা ধরো, এমনকি বিয়ের দিনও তো গোডাউনের মধ্যে ঢুকে গুন্ডা পেটাচ্ছিলে। তুমি আমার লিটল সিস্টারকে সামলাতে পারছো না। এই নিপা দিদি, তুমি কি কাণ্ড করেছো গো? হ্যাঁ, এই হ্যাপি হ্যাপি লাগছে না মনটা? হ্যাঁ হ্যাঁ গো মিঠাই, আমি না খুব খুশি জানো তো। আমার তো মনে হচ্ছে আমি যেন ভাস। কি করছো না কি এসব? রুদ্রদা, তবু তুমি আমায় একটু ধরলে, একদম পড়ে যেতে দিলে না। রুদ্রদা গোপালকে ডাকবে। জল মিঠাই, মিঠাই জল দাও। আমি না পুরোপুরি কনফিউজ হয়ে গেছি। হ্যাঁ কনফিউজ হয়ে, জলটা দিয়ে দাও তো ছোট যা, রেখে আসি। जीजू ये लीजिए पानी। मिठाई जी जी, हम लोग कॉफी बनाते हैं ना? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, চলো তো যাই। হ্যাঁ হ্যাঁ মিঠাই শোনো না, আমিও যাব। হ্যাঁ, এরপর তো রুদ্রদা ডিউটিতে যাবে, তখন তো আমাকেও কফি বানিয়ে দিতে হবে, তাই না? বাবা রে, এই নিপা সেই বোধটাও চলে এসেছে। বাহ মিঠাই, চলো এবার আমরা যাই। হ্যাঁ, আর কথা বলে লাভ নেই, পাগলের পাল্লায় পড়ে আমরাও এবার পাগল হয়ে যাবো। চলো 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 চলো। ও সিড, আমি কি ভাবছি বলতো? আমি ভাবছি রোজ ডিউটিতে যাওয়ার আগে নিপাকে এ বাড়িতে রেখে যাব। সারাদিন একা একা ও বাড়িতে থাকবে, কি সব যে কাণ্ড করে বসবে, তারপরে সারাদিন তো আমি টেনশনে ভুগবো। রুদ্রদা, ডোন্ট ওয়ারি, তুমিও প্রিপেয়ার্ড হয়ে যাবে। তুমি জানো মিঠাই কি কি করেছে? মাঝরাতে স্নান করেছে, হ্যাপি হয়ে ছাদে নিজেকে ভাসিয়ে দিচ্ছে। ও গড ব্লেস, গড ব্লেস, গড ব্লেস রুদ্রদা, গড ব্লেস, গড ব্লেস। অ্যাকচুয়ালি কি বলতো, মানুষের জীবনে যে কি কি হয় সেটা তুমি আগে জানতে পারতে না, এখন পারবে। এই যে সবার তো লাইফ আমাদের প্রিয় স্যান্ডিজির মতন হয় না, তাই না? आए हो मेरी जिंदगी में तुम बहार बनके। রুটিদা, এক একজনের না এক একটা ইস্যু। আমি যেমন স্ত্রীর মেজাজের কোনো হদিশই পাই না, কোথায় কোথায় রেগে যায় জানো, আর কখন যে রাগে সেটাও বুঝতে পারি না। সিডি, ইউ আর অ্যাকচুয়ালি রাইট। সবার জীবনকে স্যান্ডিজির মতো লাইফে কোনো ইস্যুই নেই। স্ট্রেঞ্জ নো? এক্স্যাক্টলি, সারাক্ষণ শুধু দুটোই কথা পিঙ্কির মুখে, सैंडी जी पैर दबा दूं, सैंडी जी पानी पी लीजिए ना। আর মিঠাই যেন এগুলো কিছু করে না। শোনো রাতুল, আজকাল না দাদাভাই ঘরে না দরজায় ধাক্কা না দিয়ে ঢুকাই যায় না। তাই না? দাদা ভাইয়ের ঘরে নক না করে ঢোকাই যায় না।
বাড়ছে নাকি কমছে দিন দিন বলো তো? এক্ষুনি দেখলে পড়ে যেত, তখন কি হতো? সব তো ভেঙে পড়তো, আর দোষটা কার হতো? মিঠাইয়ের হতো। এই নিপা দিদি, এদিকে এসো, এদিকে এসো। ব্যাপারটা কিন্তু নোটিশ করো, হ্যাঁ, ভালো করে নোটিশ করো। এই যে পুলিশ দাদা এখন এরকম কাঠখোট্টা, উচ্চবাবুজি তো আগে এরকমই ছিল, ছিল কিনা বলো? ছিল। এখন যেরকম অবস্থা হয়েছে উচ্চবাবুজি, সেরকম অবস্থা পুলিশ দাদারা হবে। হ্যাঁ, সেই বিষয়ে আমি 100% নিশ্চিত। কেন বলো তো? কারণ রুদ্রদাও তো আমার মতনই একজন পাগলের পাল্লাই পড়েছে, তাই না? রুদ্রদা, কফি। দেখেছো তো রুদ্রদা, তোমার বউ কিন্তু খুব লক্ষ্মী মেয়ে। কি সুন্দর বর্গে কফি এনে দেয়। আমি না আস্তে আস্তে মিঠাইয়ের থেকে সব শিখে নেব, তারপর তোমারও দাদা ভাইয়ের মতো বলতে ইচ্ছে করবে, আই লাভ ইউ নিপা। বুঝেছি, রোজ এই কাণ্ডই হবে। সত্যি বিয়ের পরে জীবনটাই পাল্টে যায়। আচ্ছা, কাল আমার রিসেপশনে কি কি হবে সেটা আমরা প্ল্যান করে নি, আমি বলি। এটাও তুই বলবি? শ্রী, আমি বলছি আমরা তো ওরই ড্রিম ওয়েডিংটা প্ল্যান করছি, তাই না? তো ওই বলুক। এই তুই বল 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 বল। থ্যাংক ইউ দাদা ভাই। আচ্ছা, আমার তো সঙ্গীতটা হয়নি, তাই আমি ভেবেছি কাল তোমরা সবাই পারফর্ম করবে। দাদা ভাই শোন না, বলছি কাল কিন্তু তুমিও নাচবে, হ্যাঁ, তুমি আর মিঠাই একসঙ্গে। এটা আমার আবদার, প্লিজ। আর তার সাথে দিদিয়া জিজু, শ্রী, রাতুল, পিঙ্কি জি আর ছোটদা সবাই পারফর্ম করবে, কিন্তু গান আমি সিলেক্ট করব। দাদা ভাই রাজি তো? এবার রাজি তো? রাজি না হয়ে আর কোনো উপায় আছে? আমি আমার কিউট লিটল সিস্টারের বিয়েতে নাচবো না তো আর কোথায় নাচবো, তাই না? সবাই বলো জয় গোপাল, জয় গোপাল। বাহ, রাজ্যকে সবাই কি সুন্দর সাজিয়েছে, খুব ভালো হয়েছে। তাই আমি সবার জন্য চা করে নিয়ে আসি। ডেকোরেশনের কাজ অনেকটা এগিয়ে গেছে কিন্তু, এটাই বলছি। নিপা, শ্রী ওরা এখনো ওঠেনি কেউ? না, অল স্লিপিং। ইউ ড্রিঙ্কিং কফি? ইয়েস ম্যাম, মি ড্রিঙ্কিং কফি, বাট ব্ল্যাক এন্ড স্ট্রং। আসো না, বুঝলাম একটা রিকোয়েস্ট ছিল। আমি জানি তোমার পক্ষে একটু ডিফিকাল্ট হবে, কিন্তু প্লিজ মেনে নিও। রিকোয়েস্ট? উচ্চবাবু রিকোয়েস্টিং মিঠাই রানী? উচ্চবাবু মিঠাই রানীকে রিকোয়েস্ট করছে? ফরম হয়েন কখন থেকে? উচ্চবাবু তো সবসময় মিঠাইকে অর্ডার করতো। যাকে বলো বলো বলো, টেল। অ্যাকচুয়ালি মিঠাই, আমি আজ ওই 2-3 ঘন্টার জন্য আগরওয়াল আঙ্কেলের ওখানে যেতাম, বা ওই জাস্ট 11টা 11:30 নাগাদ ওই ডিলের পেপারসগুলো সাইন করতে। আমি চাইছিলাম তুমিও আমার সাথে চলো। সোহিয়া, তা তুমি যাও না আজ। কিন্তু মিঠাই প্লিজ, এখন আমি
আমি কোনো কথা শুনতে চাই না, আমি ওয়েট করব, তুমি আসবে, দ্যাটস ইট, বাই 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 বাই। বোঝো কাণ্ড, আজ সকালে আমি কি করে সব দিক সামলাবো গোপাল? বাড়িতে অনেক লোকজন আছে, এত রান্না বান্নাও আছে, ওদিকে পিসিকে নিয়ে ঠাম্মা পুজো দিতে চলে গেল, উচ্চাবো আর আবদার করার সময় পেল না গোপাল। দেখি কি করি। স্পিড মিঠাই, স্পিড স্পিড স্পিড। না না, আসতে তো আপনাদের হবেই। দেখুন, আমি কিন্তু কোনো কথা শুনতে চাই না। না না, রিসেপশন মনোহরাতেই হবে। আসলে কি বলুন তো, এত তাড়াহুড়ো করে সবটা হলো না যে আর ঘটা করে কিছু মানে। কে জামাই? জামাই হলো ওই রুদ্রদেব ব্যানার্জি, এসিপি রুদ্রদেব ব্যানার্জি, ক্রাইম ব্রাঞ্চ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখা হচ্ছে তাহলে, আসবেন কিন্তু। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। বাচ্চা হ্যাঁ হ্যাঁ, দে। বলছি, ওই আত্মীয় স্বজন চেনা জানা সবাইকে তো ফোন করে দিলাম, ক্লায়েন্টদেরও বলে দিয়েছি। কে কে বাকি রয়ে গেল একবার লিস্টটা দেখে জানাতে পারবি? আমার ডায়েরিটা নিয়ে তো একবার চট করে যা। হ্যাঁ বাবা, এক্ষুনি নিয়ে আসছি। এই যে বাবা। হ্যাঁ, দেখি দে। হ্যাঁ রে মিঠাই, তোর বর আজকের দিনে ডিল সাইন করতে যাচ্ছে যে, মানে কারণটা কি? এত তাড়া কেন? জানি না বাবা, আগারওয়াল কাকাবাবুই তাড়া দিচ্ছেন। সেটাই তো জানতে চাইছি, কেন? কিছু মানে তোর কাছে কোনো খবর আছে? তোর বরের যা মাথা গরম, দুম করে কি যে ডিল দিয়ে বসবে কে জানে। হ্যাঁ বাবা, আসলে আপনার ছেলে কাকাবাবুকে সাহায্য করবে ভেবেছে, তাই আর সেভাবে। না, সে তো ঠিক আছে, কিন্তু কি বলতো, এই অমি আগরওয়ালকে না আমি একদম বিশ্বাস করতে পারি না। আগরওয়াল যে নিশ্চয়ই ওকে গিয়ে বলবে সবটা, তারপর ও যে কি করবে কে জানে। আঙ্কেল, আপনি অমিকে নিয়ে ভাবছেন তো? ওকে নিয়ে ভাববেন না, ও তো জেলে আছে, জেল থেকে কি করবে? স্যার, আপনি বোধহয় আমার কোনো ডিসিশনের উপরেই ভরসা করতে পারেন না, তাই না? আমি আবার এটা কখন বললাম? না মানে, এই এত তাড়াহুড়ো করে ডিল সাইন করছো, বাস এইটুকুই। মানে আসলে অমি যে কত বড় সর্বনাশ করেছিল সেটা আমি আজও ভুলিনি। যাকে, নতুন কাজে যাচ্ছ, সাবধানে সই টই করো, মাথা ঠান্ডা রেখো। মিঠাই, আমি আসছি। এই চোখে চোখে কথা বলাটা বন্ধ করো তোমরা। মিঠাই, আমাকে একবার অফিসে যেতেই হবে, বিকেলের মধ্যে চলে আসবো, তুমি বাকিটা সামলে নিও, ঠিক আছে? মানে কি পুলিশ দাদা, নিপাই তো নাচের রিহার্সাল করবে বললো না? আরে মিঠাই, আমি সেই কারণেই তো পালাচ্ছি। পুলিশ দাদাকে বাঁচাও একটু। হ্যাঁ, বাঁচাবে, পুলিশ দাদাকে বাঁচাবে। তুই চল এখন, চল অফিসে লেট হচ্ছে, চল। গোপাল, আজ মনে হচ্ছে মিঠাইয়ের কপালে দুঃখ আছে। মিঠাই, এই মিঠাই, নিপা বলছে এবার ডান্স রিহার্সাল শুরু হবে, তুমি রেডি তো? আর রুদ্রদা কোথায় গেল বলো তো? পালিয়েছে। হ্যাঁ, স্বাভাবিক। আচ্ছা, বেচারা রুডিদা নাচতে পারে বলো? নিপা তো ছাড়বে না। আচ্ছা যাই হোক, মিঠাই সাজানো কেমন হয়েছে সেটা বলো। হ্যাঁ হ্যাঁ, নুরজাবাবু দারুণ হয়েছে সাজানো, খুব ভালো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ও আঙ্কেল, নিমন্ত্রণ হয়নি এখন? ওই বেশ শেষ কয়েকটা হলেই হয়ে যায় আর কি। এই মিঠাই, বলছি আমি গিয়ে এই কাজগুলো সেরে নিচ্ছি, ঘরে গেলাম, তুই খাবার দাবারগুলো ঘরে পাঠিয়ে দে। ওই কেটারের লোকগুলো আসবে, ওদের জায়গাটাকে দেখিয়ে দিস, আর রসময়রা মিষ্টিটা সময় মতো নিয়ে চলে আসবে, কেমন? ওমা জ্যাঠাই, তুমি কোথায় যাচ্ছ? এদিকে এসো, এদিকে এসো। মানে অনেক কাজ পড়ে আছে। কাজ পরে হবে, শোনো, তুমি কিন্তু আজকের পার্টিতে ডান্সে আছো। হ্যাঁ, কি মানে? হ্যাঁ, দাদা ভাই বলেছে দাদা ভাইও নাচবে। তুমি এখন রিহার্সালটা করে নাও, যে মা পরে রিহার্সাল করে নেবে।
জ্যাঠাই, নিপা তো এমনিতেই খেপা ছিল, বিয়ের পর আরো খেপে গেছে। তুই চুপ কর তো। पिंकी जी के जिज्ञासा कर বিয়েতে কত নাচ গানা হয় হয়তো पिंकी जी? हाँ हाँ होता है तो सब कोई तो नाचते हैं। ব্যাস হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হোতা হ্যায় হোতা হ্যায়। শোন, আমি না ওপরে যাচ্ছি, একটু কাজগুলো সেরে নি, তোরা নাচগুলো শুরু কর, আমি পরে এসে জয়েন করছি তোদেরকে। তুই শুরু কর। আরে নিপা, এই নাচের ঠেলা কিন্তু সবাই পালাচ্ছে, বুঝলে তো? अब मिठाई जी हम लोग को खाना पकाना है ना? হ্যাঁ, আজকে অনেক স্পিড লাগাতে হবে। এই নিপা দিদি শোনো না, বলছি কি তোমরা স্টার্ট করো, আমরা ওই দিকটা দেখে আসছি। হ্যাঁ চলো। ঠিক আছে তাহলে আমরাই স্টার্ট করি। এই শ্রী কি গানে নাচবি? গেন্দা ফুল তো? গানটা চালাই তারা। গোপাল মিঠে আজ কি করবে? গোপাল তুমি প্লিজ হেল্প করো, গোপাল প্লিজ।